নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ওপার বাংলার একটা বিখ্যাত রেসিপি, কাসন পোড়া রুই। ওপার বাংলার মানুষেরা সর্ষেকে বলে কাসন, সেই সর্ষের কাসন থেকেই এসছে আজকের রেসিপিটার নাম কাসন পোড়া রুই। তাহলে চলুন আর দেরি না করে বানিয়ে দেখাই আজকের রেসিপিটি। প্রথমেই একটা শুকনো কড়া বা প্যান বসিয়ে দেব, তার মধ্যে 1 চামচ আর একটুখানি সর্ষে দিয়ে এটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে নেব। কিছুক্ষণ রোস্ট করে নেওয়ার পর যখন এটা মচমচে হয়ে যাবে, মানে এটা ফুটফাট করে ফাটতে শুরু করবে, তখন সুন্দর করে এইভাবে গুঁড়িয়ে নেব। ঠিক যেরকম দেখাচ্ছি একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর ওদিকে কাঁচা আম কেটে রেখেছি। মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমটা যেটা কেটেছি ভিতরটা কিন্তু অল্প অল্প পেকে গেছে, টকের পরিমাণটা খুব বেশি না, মিডিয়াম। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটু চারিদিকে স্প্রেড করে মাছটাকে দুদিক লাল করে ভেজে নেব। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আরেকটু তেলের মধ্যে অ্যাড করে এর মধ্যে 1/2 চামচেরও কম কালো জিরের ফোড়ন দেব, আর দুটো এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করেই এর মধ্যে কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দেব। এবার আমটাকেও বেশ একটুখানি ভেজে নেব, যতক্ষণ না আমের খোসার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে দিলাম। তারপর আর কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার জল ঢেলে দেব। এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। একটু এটাকে গুলে নিয়ে এর মধ্যে একটু হলুদের দরকার, তাই একটুখানি 1 চিমটি হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে নেব। এবার এটাকে ফুটতে ছেড়ে দেব। যেহেতু আমটায় টকের পরিমাণটা কম, তাই আমি অল্প চিনি আর নুন দিয়েছি। আপনারা সঠিক পরিমাণে চিনি আর নুনের ব্যালেন্সটা যদি করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমটা একটু সিদ্ধ হয়ে গেলে এইভাবে 2-4টে আম একটু ভেঙে দেব, যাতে এর ফ্লেভারটা পুরো ঝোলটায় মিশে যায়। ঝোলটা ফুটে গেলে এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটাকে একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে নেব, নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। ঝোলটাও একটুখানি শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে নামানোর ঠিক 2 থেকে 3 মিনিট আগে যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে ঝোলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নেব। ব্যাস আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই পুরো সুন্দরভাবে রেডি হয়ে যায় কাসন পোড়া রুইয়ের রেসিপি। এবার একটা বাটিতে ঢেলে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব কাসন পোড়া রুই। তাহলে বন্ধুরা, আজ আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তাহলে আজ এখানেই বিদায় নিলাম, পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।